আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم আমরা সকলেই সমবেত হয়েছি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই নামাজ পড়ার জন্য খোলা মাঠে আপনাকে আমাকে কবুল করেছেন, আসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ জোরে কথা বলবো না, যারা আসতেছি বসে পড়ব, প্রয়োজন হলে ইশারায় কথা বলবো, আপনাদের আওয়াজ যাতে আমার আওয়াজের সাথে মিলে না যায়, এদিকে আমরা খেয়াল করব। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, দীর্ঘ 1টি মাস রোজা রাখার পরে আজ আমরা ঈদুল ফিতরে সমবেত হয়েছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে ঘোষণা করেও বলে দিয়েছেন যে আমি আজকে তোমাদেরকে কি করে দিব, এই যে 1 মাসের রোজা রেখেছো এটার জন্য পারিশ্রমিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটার জন্য কি দিব? পারিশ্রমিক দিব। তাহলে পারিশ্রমিক নেওয়ার সময় আমার আপনার আচরণটা কেমন হবে? আচরণ যদি হয় উদ্ভট, আচরণ যদি হয় বেয়াদবের মতো, আচরণ যদি হয় পারিশ্রমিক না নেওয়ার মতো, তাহলে কি আমরা পারিশ্রমিক পাবো? পারিশ্রমিক পাবো না, বরঞ্চ পারিশ্রমিক নেওয়ার সময় নম্র ভদ্র হতে হবে। মহান আল্লাহ তাআলা দিবেন আর আমরা নিব। আল্লাহ তাআলার দেওয়ার ভান্ডারেও কমতি নাই, কথা ঠিক কিনা? আর আমাদের চাহিদারও শেষ নাই। তাহলে আমাদের যেহেতু অনেক চাহিদা, আমাদের যেহেতু অনেক কিছুর দরকার, তাহলে যেই সময় মাওলা পাক দিবেন তার দয়ার ভান্ডার থেকে ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ হয়ে যাক, অভাবীদের অভাব দূর হয়ে যাক, পাপীদের পাপ মুক্ত হয়ে যাক, পেরেশানিওয়ালাদের পেরেশানি দূর হয়ে যাক, যার বাবা মা কবরে আছে তার বাবা মার কবরের আযাব মাফ হয়ে যাক। অনেক দাবি আমাদের, কথা ঠিক কিনা? অনেক কিছু প্রয়োজন আমাদের। তাহলে এত কিছু প্রয়োজনের সময়, পাওয়ার সময় আমার আপনার উপস্থিতি যদি হয় অনুপস্থিতির মতো, চাওয়া না চেয়ে যদি আমরা হাসি, এদিক সেদিক তাকাই, ভদ্রতা আচরণ সমঝোতা বজায় না রাখি, তাহলে কিন্তু মাওলা পাক দিবে না, কথা ঠিক কিনা? সম্পদ জোগাড় করেছেন, বাড়িতে ফসল তুলেছেন,
গোডাউন ভর্তি করেছেন, আর জানেন যে এলাকায় চোর ডাকাতের অভাব নাই, গোডাউনে কোনো সিকিউরিটি নাই, সিসি ক্যামেরা তো দূরের কথা, তালা তো দূরের কথা, গেটটাও লাগার নাই, সাথে তো প্রহরী নাই, মালজান থাকবে? 1 মাস দিয়ে কষ্ট করছেন, কষ্ট 1 মাস করছেন, এটা কি চোর বুঝবে নাকি? এটা যেমন চোর বুঝবে না, 1 মাস যেমন কষ্ট করছেন, এখন কিন্তু চোর ছেড়ে দেওয়া হয়েছে। 1 মাস না খেয়েছিল, বাড়ির বাছুরটা যখন ছেড়ে দেওয়া হয় কত তিরিং বিরিং লাফায়, কথা ঠিক কিনা? বাড়ির বাছুরটা 1 ঘন্টা বাঁধার পরে ছেড়ে দেওয়া হলে তিরিং বিরিং লাফালাফি করে না? কাজা কাফারা আদায় করতে চায়, 1 ঘন্টা বেঁধে রাখছিলা, এখন লাফালাফিটা একটু বেশি হবে, কথা ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে শয়তান 1 মাস বাঁধা ছিল, অনাহারে আছে, অনাহারে আছে, বান্দারা অনেক আমল করে ফেলেছে, সেও কিন্তু কম লাফাবে না, সেও অনেক লাফাবে। প্রথম নম্বর যেই টিপসটা, যেই নসিহতটা আপনাদেরকে গ্রহণ করতে হবে, সেটা হলো ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুব্বুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। যদি কোনো মানুষ শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে গ্রহণ করতে পারে, এই ব্যক্তি কিন্তু পথভ্রষ্ট হবে না। কি হবে না? ঈদ পরবর্তী সময়ে আমাদেরকে এটা মেনে নিতে হবে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই বিষয়টা আমার অন্তরে ঢুকাতে হবে, আমার মাথায় ঢুকাতে হবে যে শয়তান আমার প্রকাশ্য শত্রু। কার শত্রু যদি থাকে আর সেই শত্রু সম্পর্কে তার যদি ধারণা থাকে, এই ব্যক্তি তাড়াতাড়ি কিন্তু শত্রুর কাছ থেকে ঠকে না। কি কথা বলুন, ঠিক কিনা? তার যদি জানা থাকে অমুক ব্যক্তি আমার শত্রু, তাহলে এই কিন্তু মোটামুটি একটা নিরাপদ অবলম্বন করবে। ওই ব্যক্তির সামনে আমাকে কোনো কথা বলা যাবে না, কারণ ওই আমার শত্রু, আমার ক্ষতি করার চেষ্টা করবে। কারো যদি জানা থাকে অমুক ব্যক্তি আমার শত্রু, তাহলে ওর সামনে তার গোপন কথা সে বলবে না, কারণ তার জানা আছে যে ওই ব্যক্তি আমার শত্রু। শত্রু যদি আমার গোপন কথা জেনে যেতে পারে, আমার সম্পদের কথা জেনে যেতে পারে, তাহলে ওই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে। কথা বলুন, ঠিক কিনা? প্রকাশ্য দুনিয়ার কোনো শত্রু থেকে মানুষ যেমন হেফাজতে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, শয়তানকে তোমরা প্রকাশ্য শত্রু হিসেবে গ্রহণ করো। যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা, কোনো বান্দি শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে গ্রহণ করতে পারে, এই ব্যক্তি কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা থেকে কি থাকবে? নিরাপদ থাকবে। এজন্য আমাদেরকে ভালো করে বুঝে রাখতে হবে যে রমজান পরবর্তী সময়ে শয়তান ছেড়ে দেওয়া রয়েছে। এই শয়তান খুবই চেষ্টা করবে রমজানের আমলগুলো সহ ধ্বংস করার জন্য। এখন তো আমল করতেই দিবে না। একে প্রকাশ্য শত্রু হিসেবে আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। কি করতে হবে? শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে গ্রহণ করতে হবে। 2 নম্বর যে টিপসটা, নসিহতটা আপনাদেরকে নিতে হবে, সেটা হলো হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টকে কি করতে হবে? ত্যাগ করতে হবে। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টকে গ্রহণ করা যাবে না, ত্যাগ করতে হবে। আমরা হেদায়েতকামী লোক, হেদায়েতওয়ালা লোক। আমরা কিভাবে হেদায়েতওয়ালা লোক? পূর্ণ 1টি মাস যারা আমল করেছিল এরা অবশ্যই হেদায়েতওয়ালা লোক। কথা ঠিক কিনা? আমাদের জন্য হিন্দুরা মোটামুটি হেদায়েতের মধ্যে 1 মাস ছিল। ওরাও ঠিক মতন খায় নাই, খাইলেও চুপে চাপে খাইছে, বাঁশবাগানে আর পর্দা দিয়ে খাইছে। কথা বলুন, ঠিক কিনা? আমাদের মধ্যেও যদি কারো এরকম দুর্বলতা ছিল, সেও মোটামুটি একটু চেষ্টা করেছে যাতে চাচা চাচিরা না দেখে, ভাই অমুক তমুক হুজুররা যাতে না দেখে। এই জন্য আমি মনে করি যারা সেহরি খাইলাম, রোজা রাখলাম, ইফতার খাইলাম, তারাবি নামাজ পড়লাম, রোজা রাখলাম, অবশ্যই আমরা হেদায়েতওয়ালা লোক। আমরা কি লোক? আমরা হেদায়েতওয়ালা লোক। এখানে এজন্যই বলা হচ্ছে যে হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টকে কি না করা? গ্রহণ না করা। এখন কিন্তু পথভ্রষ্টতার সময়। আমি আর আপনি যে কোনো কারণে যে কোনো সময় পথভ্রষ্ট হয়ে যেতে পারি।
তার প্রমাণ হলো কালকের রাতের থেকেই দেখবেন যে হয়তোবা অনেক জায়গায় বক্স বাজানো শুরু হয়ে গেছে। অনেক ছেলেপেলেরা রাতের বেলায় আজকে কোথায় কোথায় ঘুরবে এটার একটা সূচি করে ফেলেছে। কথা বলুন ঠিক কিনা? নামাজ যারা গতকালকে জোহর আসর মাগরিবেও পড়েছে, আজকে জোহর থেকে ফৌদ হওয়া শুরু হবে। আজকে জোহর থেকে কি হবে? ফৌদ হওয়া শুরু হবে। এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য পুরাতন একটা কথা আছে যে আমরা জিনিস হারাই গেলে কি করি? মাইকিং করি, স্ট্যাটাস দেই। কথা বলুন ঠিক কিনা? এখন আমরা যারা নামাজি আমাদেরকেও স্ট্যাটাস দিতে হবে, একটা হারানো বিজ্ঞপ্তি। গত 1 মাস যাদের সাথে নামাজ পড়লাম তাদেরকে তো আর কাতারে পাওয়া যায় না। কোনো হৃদয়বান ব্যক্তি যদি কোথাও পান, বাজারে, চার দোকানে, তাদেরকে ঘাড় ধরে মসজিদে পাঠাই দিবেন। এখন আমাদেরকেও এই স্ট্যাটাস দিতে হবে মনে হয়। এই জন্য বলতেছি যে হেদায়েতের মোকাবেলায়, ওই ব্যক্তিও হেদায়েতের মধ্যে ছিল, হেদায়েতের মোকাবেলায় গোমরাহিকে গ্রহণ না করা। গোমরাহি কিন্তু আপনি 1 মাস রোজা রেখেছেন, গোমরাহি হবেন না এমনটি নয়, এমনটি নয়। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন একটা মিসাল দিয়ে, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ তাআলা মিসাল দিয়ে বলে দিয়েছেন যে মূসা আলাইহিস সালামের যুগে একজন আমার আল্লাহর ওলি ছিল, মুস্তাজাবুদ দাওয়াত ছিল। মুস্তাজাবুদ দাওয়াত ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে হাত উঠালে কি করেন? আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, গ্রহণ করেন। এমন এক ব্যক্তি যার নাম বালামে বাউল বা বালাম। এই ব্যক্তি মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করার কারণে, কার বিরুদ্ধে? মূসার বিরুদ্ধে দোয়া করেছেন আল্লাহর নবী মূসা। কেন দোয়া করেছেন? তার সম্প্রদায়ের লোকেরা, তার আত্মীয় স্বজনরা বলেছিল, হে বালামে বাউল তুমি কি করো? মূসার বিরুদ্ধে দোয়া করো। বালামে বাউল বলছে আমি তো মূসার বিরুদ্ধে দোয়া করতে পারি না, কারণ মূসা তো আল্লাহর নবী। বললো যে না, দোয়া করো, তোমাকে উপর দিব। প্রথমে সে বলেছিল দোয়া করবে না। ব্যাখ্যার মধ্যে এসেছে বালামে বাউলের বউ ছিল খুব সুন্দরী, ওর বউকে আগে যায় মুরিদ বানাইছে, আর বলছে যে তোমার স্বামীকে বলো মূসার বিরুদ্ধে দোয়া করার জন্য, আমরা তোমাদেরকে অনেক টাকা পয়সা দিব। যখন বারে বারে এই বালামে বাউলের কানের মধ্যে তার স্ত্রী কান মন্ত্র দেয়, মূসার বিরুদ্ধে একটু দোয়া করলে সমস্যা কি? মূসার বিরুদ্ধে একটু দোয়া করলে সমস্যা কি? বালামে বাউল বাধ্য হলেন মূসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য। মূসা নবীর বিরুদ্ধে যখন বালামে বাউল দোয়া করলেন, আল্লাহ তাআলা তার জিহ্বাটা উল্টাই দিলেন। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা তার জিহ্বাটা উল্টাই দিলেন। বালামে বাউল যখন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করে, ওই দোয়াগুলো তার নিজের বিরুদ্ধে হয়। সুবহানাল্লাহ। এই জবান কে দিয়েছেন? এই আল্লাহর নামে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আপনি আপনার বন্ধুদেরকে, মুরব্বীদেরকে, নেক মানুষদেরকে কষ্ট দিবেন, আল্লাহ তাআলা সহ্য করবে না। কি করবে না? আল্লাহ তাআলা সহ্য করবে না। বালামের বাউলের জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে গেল, ঝুলতে লাগলো। কোরআনের মধ্যে এসেছে ফামাসালুহু কামাসালিল কালব, তার জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে লাগলো। এজন্যই ঝুলতে লাগলো। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিল। কার বিরুদ্ধে? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছিল। ব্যাখ্যাকারীগণ বলেছেন দেখো বালামের বাউলের দিকে তাকাও, সে কিন্তু হেদায়েতের উপরে ছিল। কার উপরে? হেদায়েতের উপরে ছিল। শুধু এমনটি নয়, আমার আপনার মতো সাধারণ মুসলমান নয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। এমন একজন আল্লাহওয়ালাকেও আল্লাহ তাআলা গোমরাহ করে ফেলেছেন। কি করে ফেলেছেন? আল্লাহ তাআলা গোমরাহ করে ফেলেছেন। এই জন্য আমি আপনাদেরকে যে নসিহতটা করব যে গোমরাহি থেকে, মানে হেদায়েতের মোকাবেলায় গোমরাহি থেকে নিরাপত্তা গ্রহণ করবেন। গোমরাহি থেকে কি করবেন? নিরাপত্তা গ্রহণ করবেন। কারণ কখন, কোন কাজে, কোন কথায় আমি আপনি গোমরাহ হয়ে যাব আমরা নিজেরাও বলতে পারি না। কথা বলো ঠিক কিনা? 1 মাস যে আমল করেছি, এই 1 মাস যে আমরা সঞ্চয় করেছি, এই সঞ্চয়ের উপরে যাতে কোনো ইবলিস শয়তানের আঘাত না আসে, তার আক্রমণ না আসে, সেদিকে ভালো করে খেয়াল করতে হবে।